পারছিল যার আমার মনে খসলা কিতা খুইতাম ইতারে বড় খোলা 5 কেজি যদি সুরের নেগা তাহলে 80 টাকা করে দিলি তো 540 পট করে মার দিব 10 মিনিটে 5 কেজি তুকাই লিব। হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তখন টাইম হইতেছে প্রায় 2টা, যাইতেছি একটু বাগানে। তো একটা ছোট্ট একটা ব্লগ বানাইলাই, যাইবার কোনো ইচ্ছা নাই, তারপরেও যাইতেছি। বেজান জ্বর সকালতে, কালকে রাত্রে বেজান জ্বর, তারপরেও যাওয়ান লাগতেছে। আসলে আমরা দিকটা গ্রাম সাইড না নিতে দেখতে বেজান মাটি টিলা টুলা খাইটা নেয়, ওইদিকে বাজার দিকে নেয়, ওইদিকে সমান টমান করে আমরা দেখতে লওয়া যায় গাড়িয়ে। মানে রাস্তার মাঝে এত দুলা কিতা কইতাম, এই দুলা বালির চক করে ফইরা একদম জোর সর্দি, একদম বেজান বিতিকিচ্ছা অবস্থা একবারে। শ্বাস লন যায় না রাস্তার বাইরে। আজকে গাড়ি উড়ে চলতেছে না, আজকে মোটামুটি ঠিক আছে, নাহলে তো ডেলি একদম কিতা কইতাম। শুকনার দিন তো বৃষ্টি টিষ্টি পড়ে না, মাটি উঠে নিতেও তারা সুবিধা হয়। বিকালে যায় একদম দুলা রাস্তার মাঝে বাইরন যায় না, একদম বেজান। মানে কিতাব কইতাম কিতা চকরি ফ্রে জোর উড়াই পড়ছে। তো এখন মোটামুটি ঠিক হয়েছে আর কি, বালাবাদা ঠিক হয়েছে না, সর্দি এখনো রয়েছে। তো তারপরেও যাইতেছি আর কি বাগানো, কারণ না গেলেও আর না। আসলে হয়েছে কি তাক আমার মোবাইলের রিচার্জ শেষ হবো আজকে, আর রিচার্জ শেষ হলে টাকা তো লাগবো, রিচার্জ আজকে করানো লাগবো, না ওইতুই না। কারণ আমরা লাইফটা এমন একটা, মানে আমরা এখন যে জেনারেশনটা, মোবাইলের যে জেনারেশনটা চলতেছে এখন, যারা এখন মোবাইল ইউজ করে আমরা মতন খোলা মানে শ্বাস না লইলে যেমন বাঁচে না, মোবাইল রিচার্জ না থাকলেও বাঁচে না, এমন পরিস্থিতির। কিন্তু আমিও তার মধ্যে একজন। আমার মোবাইল রিচার্জ না থাকলে আমার পোষায় না, যেমনিও খাইলে খাইছি না রিচার্জটা করানো লাগবোই। তেলেগে যেতেছি এখন বাগানে একটু স্কেপ আনার উদ্দেশ্যে। আজকে বাগান কাটার ডেট আসলো আর কি, হাঁটছিও না বাগান, জ্বর তো সকালে উঠতে পারছি না। তখন কিতা হরতাম না গেলে ওইতুই না, রিচার্জ করানো লাগবে মোবাইলও। যেতেছি লিগে বাগানের উদ্দেশ্যে। চলো কই না একটা ব্লগ বানাইলে, ছোটো মোটো অনেকদিন তো হয়েছে ব্লগ বানাইতেছি না। কম বানাই আর কি, আগের মতন বানাই না ব্লগ, অনেক কম বানাই ব্লগ। তখন যেতে সাইডটাই লগে সাইকেল আছে, তোমরা ভাবতো সাইকেল থাকতো, আমি কিলি গাড়িটা যেতেছি। আসলে সাইকেলটা নষ্ট, চেইনুন পড়ে একদম শেষ, এটা নষ্ট হয়ে গেছে। কত চলতো আর, ঠিক করছি না আর কি, বাক্কা দিন গেছে, ঠিক করি না। আমার সবের লেগে আমি ঠিক করি না, কি লেগে দিন ঠিক করি না, আমি নিজেও যাই না, আইটেই যাই। আর ব্লগটা বানাইতেছি ত্রিপুরার খাঁটি বাংলা ল্যাঙ্গুয়েজে। তো যাই না কেমন হইতাছে, তোমরাও তো আর কমেন্ট করো না, যে কেমন হইতাছে কেমন না, এলে না বুঝতাম যে কোন জায়গায় ভুল হইতেছে, কোন জায়গা ঠিক হইতেছে। কমেন্ট করে যদি কোন জায়গায় ভুল হলো হয় তো ঠিক করবার চেষ্টা করবো আর কি। অনেকে কয় আমারে অনেক কিছু, আমাদের ভালোই হয় আর কি। অনেক কালকে পাইছিল একজন, এতে কইতাছে ব্লগ বানাস নাকি লিখাতে, শুনতে বেজন ভালো লাগে। যে মানুষের দেখে ওকে কয় এটি আর কি, কমেন্ট করে দেখতে ভালো লাগে। তোমরাও কমেন্ট করো, যদি কোন জায়গায় ভুল কইতাছি বা কোনো কিছু ভুল হইতাছে তাহলে কইলে তো ভালো লাগে। তাহলে তো জানমু যে না এই জায়গায় ভুল হইতাছে, এই জায়গাতে একটু শুধরাইমু আর কি। অনেকে কয় আবার যে হিন্দিও বানাস আবার বাংলাও বানাস, এটা কেমন আমার ভালো লাগে জানি লিখা। হিন্দি আর বাংলাটা মিক্স করে বানাতে আমার একটু আলাদাই মজা লাগে। কোন সময় একদম পুরো হিন্দি বানাই, কোন সময় বাংলায় বানাই, কোন সময় মিক্স বানাই, ভালো লাগে আর কি, মজা লাগে আর কি। মানে একটু কইতে একটু আলাদা একটা মজা লাগে, লিগে আমি একটু বানাইলাই, আর কিছু ডিজাইন না। থাকো ভিডিওত। আই পড়ছি এখন কালী মন্দিরের সামনে, আমরা গ্রামের যে কালী মন্দিরটা, চলো দেখাই। ওই দেখো আমরা মন্দিরটা, এখানে নতুন একটা বানাইতেছে, এটাও জানি কি একটা মন্দির বানাইবো জানি না। এখানে কয়েকদিন আগে পূজা হয়েছে, কালী পূজার সময় অনেক বড় সড়ো পূজা হয়েছে, প্রত্যেক বছরই হয়। এবার ব্লগ বানাইতে পারছি না আর কি, জানি বানাইছি না। এমনিটা দেখা যেতেছে এমন পূজার সময় অনেক সুন্দর সাজা, এখানে দিকে দোকান বয় বেজান মানুষ হয়, দূরে মানুষ হয়। তো গাইস ফাইনালি আয়া পড়লাম বাগানা। আর দেখো আমরা গড়টা, বেশি দেরি করতাম না, টাইম নাই এমনি, শীতের দিন তো শুরু দিন, বেশি দেরি করতাম না, কটার পর তুললে বাইক বাগি যাওয়ার লাগবো। বিকাল আজকে একটু যাওয়ার উদ্দেশ্য আছে একটা যামু। থাকো ভিডিও, স্কেপটি তুলে লাগাই। হইতেছে স্কেপ বাটির মেঝেও আছে। রাবারের আসলে দুইটা রূপ আর কি বেশবার, একটা হচ্ছে সিট বানায়া আর একটা হচ্ছে স্কেপ এমনি ডাইরেক্ট বাটিতে। এখানে দুটোই হয়, মানে কষ্ট লাগায় যেটি বাসে এটির নাম হচ্ছে স্কেপ। ত্রিপুরার মাঝে যারা থাকো তারা তো জানবোই, ত্রিপুরার বাইরে যারা তারা তো জানতে না আশা করি। তো এইটির নাম হচ্ছে স্কেপ। আর যেটি সিট বানায় বেশি, মানে যেটি ফুল প্রসেস হয় সেটা আর কি সিস্টেম মোতাবিক হয়, এটার কয় সিট। দুদিন পরে নেমন লাগে তোকে সুরে মারি দেয় স্কেপ, জান চুরতো সুরের অভাব নাই। দাম বেশি তো, 80 টাকা করে 90 টাকা করে কেজি যায়। 5 কেজি যদি সুরের নেগা তাহলে 80 টাকা করে দিলে তো 540 পট করে মারি দিব, 10 মিনিটে 5 কেজি তুকাই লিব।
দুদিন পরে পরেই তো কেন লাগে মালটি খাসা রয়েছে এখন রেট বেশি দিত না শুকনা শুকনা দিকে বেসন লাগবো বাটির মধ্যেও আছে তা নেওয়া যেত না যেত মাল ফুল খাসা তো গাইস স্কেপ তোলা শেষ এটার মাঝে খাসা শুকনা মিলে মোটামুটি ভালো হয়েছে চলো এখন জায়গা আর না দাঁড়াইতাম না টাইম নাই এমনি হ্যাঁ 3টার সময় কানা যাবার প্ল্যান আছে তো দেখি যাইতে পারিনি টাইম নাই চলো তো গাইস যাইতে যাইতে আর 2 লেবারে পাইলিছি ওই দেখো 2 লেবার নামি দামি লাগলে কই কম টাকায় কাম করে দিব পুরা স্পেশাল লেবার এটা দেখতেছো নি এটা এখন তার ড্রেস আপ কত সুন্দর সুন্দর বাগানে পুরা বিকারির মতন লাগে বাইরে গিয়া সান টান করে এস্থেটিক লুক দিলে ফট করে মানুষ কইতোই না তারা কাম করে বড় বাপের ফুলা কইব রখন তখন বিকারি লেবার লেবার এইটো টাকা লেগে সব কোড লাগবে সব কোড লাগবে আরেকটা লেবার দেখছো নি মানে তার লুক দেখো নি আরসিলে যায় আমার বাগানো ও আরসিলে যায় আমার বাগানো খসলা কিতা খুইতাম ইতারে বড় খুলা চলো 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 কথা কই লাভ নাই তো গাইস সাইফারসি বাড়িত হয়তো খাই নো স্কেপটে শুকাই দিলেছি রইদ এটা হচ্ছে আমরা খেত আর কি হ্যাঁ তো বেশি এখন রোজ যাইবারের সময় একটু একটু খালি থাকবো এখন বেশি থাকতো না আর চলো এখন স্নান টান করি স্নান করিয়া যাইবার একটু কমলপুর খালিবাড়ি মাঠও ফুটবল খেলাতে অনেক দিন হয়ে গেছে অনেক দিন ফুটবল খেলতেছি না যাইমু ভাবতেছি আজকে চলো ফোন আইসে স্নান টান করে এখন রেডিও খাওয়া দাওয়া করে বাইরেই খেলবার উদ্দেশ্যে আর কমলপুরতে এসে খেলাতে এসে আবার কমলপুরে যাবার উদ্দেশ্য আছে স্কেপ বেসাত হ্যাঁ তো চলো থাকো ভিডিও কন্টিনিউ দেখি কিতা কিতা দেখাইতে পারি তোমরা রে চলো দেখো এটি হচ্ছে রাবার সিট মেইন রাবার সিটটা আর কি যারা দেখছো না দেখালাও দিছি মেইন রাবার সিটটি চার্জও কম মোবাইলও চার্জও বই চার্জটা হইলো তোরা তারপরে যাইতেছি তো গাইস ফাইনালি যাইতেছি এখন খেলা তো অনেক দিন পরে কতদিন পরে 2-3 মাস নিব খেলা যেতেছি দেখি এটা হয় গিয়া খেলাধুলা ছাড়া ভালো লাগে না হ্যাঁ লিখে যাইতেছে কি আবু যাইতেছি চলো দেখি গিয়া এটা হয় বাইক নাই সাইকেল দিয়ে যাই এটা আমরা না আরেকজনের সাইকেল মানে বন্ধুর সাইকেল আর কি गरीबी इस लेवल पे है क्या ही बताओ बोल भी नहीं सकते फिर भी चलते हैं हम लोग वैसे ही रोज का खर्चा कैसे निकलते भाई पता ही नहीं लेकिन निकल जाता है रोज तो 100-200 खर्चा होता रहता है फाइनली गाइस पहुंच चुके हैं ये रहा हमारा कालीबाड़ी ग्राउंड क्रिकेट हो रहा है अभी मैच नहीं प्रैक्टिस हो रहा है इस तरफ होता है फुटबॉल इस तरफ होता है क्रिकेट ग्राउंड की कमी है गाइस ग्राउंड की कमी है बहुत कमी है ग्राउंड की तो फाइनली गाइस अभी पहुंच चुके हैं सीधा घर आके पूरा फ्रेश भी हो चुका हूँ तो आज ज़्यादा फुटबॉल नहीं खेला बस ऐसे ही थोड़ा बहुत खेला ज़्यादा प्लेयर भी आज नहीं गए थे ग्राउंड पे तो बस ऐसे ही थोड़ा बहुत खेला बहुत दिनों के बाद तो बहुत ज़्यादा अच्छा लगा तो सोचा था कि कमलपुर में जाऊँगा तो नहीं जाऊँगा आज मेरा मोबाइल में रिचार्ज भी काल ख़त्म होगा तो इसलिए आज नहीं जा रहा हूँ और ज़्यादा अच्छा भी नहीं लग रहा है मेरा बुखार है थोड़ा बहुत सर्दी जुकाम भी है तो इसलिए अच्छे नहीं लग रहे तो काल जाऊँगा और गाइस मैं त्रिपुरा को छोड़ने वाला हूँ मतलब परमानेंटली नहीं मतलब मैं जा रहा हूँ त्रिपुरा को छोड़ के बाहर काम पे बेंगलुरु सिटी पर तो टिकट भी मैंने कर लिया नेक्स्ट मंथ के 2 तारीख है मेरा ट्रेन अगरतला से बेंगलुरु के लिए तो हाँ जाऊँगा तो ये ब्लॉग मैं अच्छे से नहीं बना पाया नेक्स्ट ब्लॉग मैं अच्छे से बनाऊँगा आप लोग कुछ दिखाऊँगा मतलब ये तो बस ऐसे नॉर्मल सा एक ब्लॉग बना दिया तो हाँ नेक्स्ट ब्लॉग मैं अच्छे से बनाऊँगा और बस क्या है बोलो सभी लोग अच्छे रहो खुश रहो और अपने अपने ख्याल रखो टेक केयर एवरीवन चलो बाय मिलते जल्दी नेक्स्ट ब्लॉग पे एंड लाइक कमेंट शेयर सब्सक्राइब अच्छा लगे तो कर देना वरना आपका मर्जी टाटा।